এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। দেখুন, যদি আপনার জীবনে শত্রু প্রচুর লেগে থাকে, গোপন শত্রু থাকে এবং আপনার সাথে সব বিষয়ে শত্রুতা করে, পাড়ায় হোক, অফিসে হোক, কাছারিতে হোক, ব্যবসা স্থলে হোক, আত্মীয় স্বজন বন্ধু বাড়িতে হোক বা গোপনে, কি করবেন সহজ একটি টোটকা আমি আপনাদের বলছি। দেখুন, আমরা জানি যোগের মুখে নুন, অর্থাৎ যোগ ধরলে হাতে পায়ে যোগ আটকে গেলে আমরা নুন দিই। পাহাড়ি এরিয়ায় দেখবেন হাতে নুনের একটি পুটলি নেয়, লাঠির মধ্যে জড়ানো থাকে। শাইনি ট্রাইবালসরা বা লোকালাইজরা যারা ঘোরাঘুরি করে, কারণ কি যোগ যখন তখন গায়ে লেগে যেতে পারে। তো সেই পুটলিতে নুন থাকলে সেই যোগের মুখে নুন দিলে যোগ ছেড়ে পড়ে যায়, মরেও যায়। তো দেখুন, জীবনে অনেক বাধা আমাদের নাজেহাল হতে হয়। সেই সকল বাধা দূর করতে আমরা নুন ব্যবহার করব, বাস্তুদোষ কাটার জন্য ব্যবহার করব এবং ইভেল আই ব্ল্যাক ম্যাজিককে দূরে রাখার জন্য কিন্তু ব্যবহার করব। কি করতে হবে? মঙ্গলবার বা শনিবার এক মুঠো নুন নিয়ে বাড়ির বাথরুম বা যে কোনো নোংরা জায়গা, নোংরা ঠিক বলা উচিত না, বাথরুমটা পরিষ্কারই থাকে, কিন্তু ওয়াশরুম যেহেতু আমাদের বারবারই ক্লিন করতে হয়, তার জন্যই বললাম, এই জায়গায় যেখানে জল জমে আছে সেরকম কোনো জায়গায় দাঁড়ান। হাতের ওই নুন নিজের মাথার ওপর 5বার ঘোরাবেন। মাথার উপরে ক্লকওয়াইজ ডান দিক থেকে বাঁ দিকে 5বার ঘোরাবেন এবং ওই জল জমে আছে বা বাথরুমের কোনো জায়গায় 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়ে আছে বা একটু জলে জলে ভাব আছে বা ভিজে ভিজে আছে, সেখানে নুনটা ফেলে দিন। মাথার ওপরে 5বার ঘোরাতে পারেন, 7বারও ঘোরাতে পারেন। নুনটি ক্লকওয়াইজ ঘুরিয়ে ওই জল জমা ওই জায়গাটার মধ্যে নুনটা ফেলে দিন। এবার দেখবেন ধীরে ধীরে নুন গলে যাবে এবং নুন পরবর্তীকালে ধুয়ে বেরিয়েও যাবে। আপনার যা সমস্যা বা আপনার উপরে যদি কেউ ইভেল আই বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থাকে বা কেউ কোনো শয়তানি করে থাকে বা কিছু না করুক, কথায় কথা আপনাকে বাধা দেয়, প্রতি পদে আপনাকে বাধা দিচ্ছে, আপনার অফিসে আপনাকে তিষ্ঠতে দিচ্ছে না, বাড়িতে অশান্তি করছে, রাস্তাঘাটে দেখালে অপমান করছে, বিরক্ত করছে এবং আপনাকে বহু লোকের সামনে অপদস্থ করার চেষ্টা করছে, এই জিনিস কিন্তু বন্ধ হয়ে যাবে। নুনের সহজ টোটকা, নুনের সহজ টোটকা, পুরুষ মহিলা বাচ্চা যে কেউ ওই টোটকা মেনে চলতে পারেন, এতে কোনো ক্ষতি হয় না। অত্যন্ত ভালো টোটকা এবং সহজ টোটকা, সহজ, অত্যন্ত সহজ। যে কোনো নোংরা জায়গায় বা নোংরা বলতে আমি যেরকম বললাম, যেখানে ওয়াশরুম হলো বা বাইরে কোনো নর্দমার পাশে হলো, যেখানে হলো, শনিবার বা মঙ্গলবার এক মুঠো নুন নিয়ে দাঁড়াবেন, মাথার ওপরে 5বার বা 7বার ঘুরিয়ে দেবেন এবং জলে জমা জলের ওপর নুনটি ছুঁড়ে ফেলে দেবে। এটা কিন্তু চমৎকার কাজ করে এবং এতে দেখবেন যে আমি বলছি যে চট করে দেখবেন যে যিনি আপনাকে বিরক্ত করছিলেন, আপনার পিছনে লেগে থাকছিলেন, আপনাকে লেগ পুল করছিলেন, অফিসে হোক, রাস্তাঘাটে হোক, বাড়িতে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, যেই হোক, পুরনো বন্ধু বা শত্রু যেই হোক না কেন, দেখবেন নিজের জীবন নিয়ে নাজেহাল হয়ে গেছে। আপনাকে আর বিরক্ত করার মতন অভিরুচি বা ইচ্ছা থাকছে না, নিজের জীবনে নিজেই নাজেহাল হয়ে পড়ে যাবে আর কি। এটা খুব ভালো টোটকা, এটা কিন্তু চমৎকার কাজ করে এবং এই এত সহজ টোটকা, এটা করতে গেলে কেউ আপনাকে দেখতেও পাবে না, অর্থাৎ আপনি কি করছেন। অনেক সময় দেখা যায় টোটকায় এটা করুন সেটা করুন, গাছে উঠুন বা এটা পুতুন, এর ব্যাপার থাকে, যেটা খুব অবভিয়াস নর্মাল ব্যাপার। কিন্তু এই নুনের টোটকা এতই সহজ, এটা করার সময় আপনাকে কেউ দেখতেও পাবে না, কেউ বুঝতেও পারবে না আপনি কি করছেন। তো সহজ টোটকা। আর একখানি টোটকা আমি বলে দিই আপনার সুবিধার জন্য। খুব ইরিটেট করলে কেউ, সমস্যা তৈরি করলে কেউ, এটা করতে পারেন।
মূলত অফিস কাছারিতে হয়, বন্ধু বান্ধবের মধ্যে হয়, বা আপনাকে সহ্য করতে পারছেন এরকম লোকের অনেক থাকবে দেখবেন জীবনে, তাদেরও হয়, বা আপনারা কোনো পলিটিক্যাল কারণে মানে কাজে জড়িত সেখানেও হয়, বা আপনি কোনো জায়গায় নেতৃত্ব দেন, আপনাকে সহ্য করতে পারছে না, কলকারখানায় কাজ করেন, সেখানেও এই প্রবলেম আপনারা ফেস করতে পারেন। কি করবেন, এক টুকরো সাদা কাপড় নেবেন এবং যিনি আপনাকে বিরক্ত করছেন সেই ব্যক্তির নাম কাজল দিয়ে লিখবেন। ওকে, আপনার ডান হাতের প্রথম আঙ্গুল, ঠিক আছে, সেই প্রথম আঙ্গুলটি ব্যবহার করে ডান হাতে আপনারা কাজল ব্যবহার করে এটি এক টুকরো পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে আপনার শত্রুর নাম লিখবেন। তারপর ওই শত্রুর ধরুন নাম 10 অক্ষরের হলো বা 12 অক্ষরের হলো, নাম এবং পদবি মিলে, ধরুন XYZ যাই নাম হোক না কেন, সেই নামটি হলো 10 অক্ষরের বা 12 অক্ষরের বা 15 অক্ষরের নাম হলো। এইবার কি করতে হবে, পরিষ্কার কাপড়টি নিয়ে একটু নির্জনে যাবেন, যেখানে আপনাকে দেখতে পাচ্ছে না, ঘরের মধ্যে হতে পারো, ছাদে হতে পারো, যেখানে খুশি, নির্জনে। ধরুন 15 অক্ষরের নাম বা 10 অক্ষরের নাম, যে যত অক্ষরের নাম হবে সেই ততবার আপনাকে একটু থুতু ছেটাতে হবে, স্পিড করতে হবে ওই কাপড়টার উপরে। সাদা কাপড়ের ওপরে ডান হাতের প্রথম আঙ্গুল দিয়ে কাজল ব্যবহার করে নামটা লিখবেন। তারপরে দেখবেন গুনে গুনে কটা অক্ষর হলো, সেই অক্ষর অনুযায়ী আপনাকে থুতু ফেলতে হবে, হালকা স্পিড করতে হবে, ফেললেন ধরুন, এবং যখন থুতুটি ফেলবেন তখন একটু মনে মনে ওনাকে কল্পনা করে ফেলবেন যে এই লোকটি আপনাকে জীবন বরবাদ করে দিয়েছে, আপনাকে শেষ করে দিচ্ছে, আপনাকে কোনো জায়গায় দাঁড়াতে দেয় না, আপনাকে তিষ্ঠতে দেয় না, আপনার উন্নতিতে সে ভীষণ বিরক্ত হয়, তার ভীষণ লোভ, আপনার ক্ষতিতে সে খুশি, হ্যাঁ, আপনার বাড়ির লোকের ওপর তার কুনজর, এরকমভাবে আপনাকে জীবন শেষ করে দিচ্ছে। ফলে সে ঘৃণা নিয়ে কিন্তু থুতুটা ফেলবেন, ঘৃণা নিয়ে, মনের মধ্যে রাগ নিয়ে, ঘৃণা নিয়ে, ক্ষোভ নিয়ে থুতুটা ফেলবেন। এবং তারপরে মাটিতে রেখে রেগে মেগে অর্থাৎ রাগ দেখিয়ে সেই কাপড়টি 3 বার মারিয়ে ফেলবেন, তীব্রভাবে আর জোরে 3 বার কাপড়টি মারিয়ে ফেলবেন। ওকে, তো এই কাজটি করবেন। আরেকটি শক্তিশালী উপায় হচ্ছে এই যে এটাও করতে পারেন, ধরুন খুব বিরক্ত করছে, অর্থাৎ আপনাকে এত ইরিটেট করছে, আপনি কোনো কাজ মন দিয়ে করতে পারছেন না, সেক্ষেত্রেও এই টোটকাটি আপনি ব্যবহার করবেন। অর্থাৎ সাদা কাপড়ের ওপরে কাজল দিয়ে ডান হাতের প্রথম আঙ্গুল দিয়ে নামটি লেখার পর সেই কাপড়টি হাতে করে নিয়ে কোনো নির্জন জায়গায় যাবেন এবং সেই নির্জন জায়গায় দাঁড়িয়ে আপনি শত্রুর নামটি দেখবেন, গুনবেন কত অক্ষরের হলো। ধরুন অর্জুন তালুকদার নামটা দেখলেন, অর্জুন 3 অক্ষরে, তালুকদার 5 অক্ষরে, 8 অক্ষরের নাম। আর 8 বার কিন্তু মনে ঘৃণা মিশিয়ে থুতু ফেলতে হবে ওই কাপড়টির ওপরে। তারপর মাটিতে ফেলে পা দিয়ে মারাতে হবে, মিনিমাম 3 বার, কম করে 3 বার, ঠিক আছে। এবং পা দিয়ে মারানোর সময় কিন্তু মনের মধ্যে ক্ষোভ, যে আপনার রাগ আছে, সেই রাগটি প্রকাশ করেই পা দিয়ে মারাবেন, কম করে 3 বার। আর সবচেয়ে ভালো হয় যদি 8 বারই মারাতে পারেন। অর্থাৎ শত্রুর নাম এক্ষেত্রে আমি বলেছিলাম অর্জুন তালুকদার, মানে 8 অক্ষরের নাম, তো 8 বার মারাতে পারলেও ভালো হয়। যার যেরকম তার শত্রু সেই রকম করতে পারে। এতে কি হবে, সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো আপনার শত্রু সে নিজের জীবন নিয়ে এতটা বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বে, এতটা সে নিজের জীবনে নাজেহাল হয়ে পড়বে, সে আপনার দিকে, আপনি কি করছেন, খাচ্ছেন না ঘুমোচ্ছেন, কাজ করছেন না জেগে আছেন, না বসে আছেন, না নিদ্রা গেছেন, না ঘুরতে যাচ্ছেন, না কোনো কিছু অ্যাচিভ করছেন, গাড়ি কিনছেন, কিছু কিনছেন, বাড়ি করছেন, আপনার উন্নতি বা যাই হোক না কেন, আপনার উন্নতি, আপনার ডেভেলপমেন্ট, আপনার জীবনের সুখ সম্পদ বাড়লেও সে আপনাকে আর বিরক্ত করতে পারবে না। সে তার নিজের জীবন নিয়ে নাজেহাল হয়ে যাবে, নিজের জীবনে সমস্যা নিয়ে সে পাগল হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে আপনাকে ভুলে যাবে। আর ফাইনালি কি করবেন, এই কাপড়টি পা দিয়ে মারানোর পর কি করবেন, আপনি কাপড়টি কোনো নোংরা জায়গা, যেমন ডাস্টবিন, আবর্জনা স্তূপ, নর্দমা ফেলে দেবেন, ওখানেই ফেলে দেবেন। নর্দমা হতে পারে, আবর্জনা স্তূপ, ডাস্টবিন হতে পারে, যেখানে খুশি সেখানে নোংরা জায়গা ফেলে দেবেন এবং চলে আসবেন, আর কিছু করতে হবে। এরপরেই দেখবেন আপনার শত্রু নিজের জীবন নিয়ে পাগল হয়ে উঠেছে, আপনাকে আর বিরক্ত করবেন। এটা কিন্তু বেশ বেশ শক্ত একটা ভালো টোটকা। এটা যদি ঠিক মতন ভাবে করতে পারেন, আপনি দেখবেন আপনার ফল পাবেনই। তবে সাধারণভাবে কাউকে বিরক্ত করার জন্য করবেন না, মানে
জাস্ট আপনার সাথে কারো মনোমালিন্য হয়েছে বা মুখ দেখাতে কি বন্ধ বা কথা কাটাকাটি হয়েছে, তাকে বিরক্ত করার জন্য এই কাজগুলি করবেন না। যদি আপনার জীবনে শত্রু আপনাকে নাজেহাল করে দেয়, একদম বরবাদ করে দেয়, তবেই এই কাজটি কিন্তু টোটকাটি আপনারা করবেন। ঠিক আছে? আপনার অনেক অনেক বহু বহু সমস্যা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। সেটা হচ্ছে একটা কাচের বোল নেবেন, বোল বাটি যেটা আপনারা জানেন, কাচের বোলে প্রতিদিন উত্তর পূর্ব কোণে আপনারা একটু নুন জল বা উত্তর দিকে আপনারা একটু নুন জল মিশিয়ে রেখে দেবেন। প্রতিদিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে বা পয়লা বৈশাখের দিন থেকে প্রতিদিন ওই জলটা কিন্তু পরের দিন পাল্টে আবার একটু নুন দিয়ে জল গুলিয়ে রেখে দেবেন। করে দেখবেন কিছুদিন পর থেকে ম্যাজিক দেখতে শুরু করবেন, শান্তনুদার ম্যাজিক। এদিকে জলের পাত্র রাখতে পারেন, এছাড়া এই কোণটাকে সাজিয়ে রাখবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।